চলে আসছে। ওর সাথে সম্পর্ক ছিল, আমার ওয়াইফ ছিল, তালাক দেওয়ার পরে তারপর আমি বিয়ে করছি। ওর ডিভোর্স হয়ে গেছে সেটা আমি জানার পরে ওকে বিয়ে করেছি। আমি ওই মেয়ের বাবা। আকাশ, কি করো? জব করি। কিসে? সেনাবাহিনীতে। এখনো আসো? হ্যাঁ। পোস্টিং কোথায়? খুলনা ক্যান্টনমেন্ট। র্যাঙ্ক কি তোমার? সৈনিক। সৈনিক। হ্যাঁ। এই মহিলা মেয়েটা কি হয়? আমার ওয়াইফ। ওই মেয়েটা? ওটা ওয়াইফ ছিল, কিন্তু তালাক দিয়ে দিচ্ছে। তোমার ওয়াইফ? হ্যাঁ। কাগজপত্র আছে? অবশ্যই। তোমার কাছে আছে? কাছে নাই তো কাজে অবশ্যই। কাজে অফিসে? হ্যাঁ। কাজ কয়দিন রাখছে? আমি কালকে আসছি, নাইট পাশে আসছি, কালকে আনছি। কালকে আনছো? হ্যাঁ, রাতে গেলে। তা রাত্রে আনলে তুমি তোমার বাড়িতে উঠেছো না? তোমার বাড়িতে একটু উঠেছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই তো বাড়িতে উঠেছো না? হ্যাঁ। তো তুমি কাবিন নামা না আনে তোমার বাপ মার গার্জেন থেকে তুমি কিভাবে আসলে ওই মেয়েকে নিয়ে? এক সপ্তাহ, ওটা তো উঠাতে সময় লাগে। না, সময় লাগে না। এটা করো সেটা করো। না, সময় লাগে না। কিভাবে সময় লাগে? আচ্ছা, ওটা এখন আনিনি। আনোনি কেন? ওইখানে আছে, কাজ অফিসে আছে। আমি চাইতে তুমি চলতেছো, সঠিক কেনা? হ্যাঁ, হ্যাঁ, সঠিক। তাহলে তোমার কিভাবে বউ আসছে? এটা তো সঠিক। এটা ধরেন আমি সেনাবাহিনীতে জব করি, তো আমার পারমিশন হয় না বিয়ে। আমার বিয়ের পারমিশন হয় না, জানলে সমস্যা হতে পারে। সঠিক। বিয়ের পারমিশন হয় না, আপনি দুইটা বিয়ে করে ফেলছেন। না, ওটা তো তালাক দিছে। এটা হচ্ছে ও যখন তালাক দিছে, তালাক দেওয়ার পরে বিয়েটা করছে। তালাক দিছে, কিন্তু তুমি বলতেছো যে আমাকে পারমিশন দিই না এখনো সরকার। তাহলে পারমিশন তোমাকে তখন দেবে, পারমিশন একটা কাগজও দিবে যে তুমি বিয়ে করবা, তোমার বিয়ের পরে তোমার পেনশন যেটা আসবে, চাল ডাল আনুষঙ্গিক যা আসবে সেটা তুমি পাবা। তো তোমাকে এখনো গভর্নমেন্ট তো দিই নাই, দিছে? না, এটা হ্যাঁ, তাহলে তুমি কি করে বিয়ে করলে? এটা তো বিয়ে করতেই পারি। তাহলে আপনি দুইটা বিয়ে করলেন কেন? আপনাকে যেখানে একটা বিয়ের অনুমতি দেয় নাই, আপনি দুইটা বিয়ে করলেন কেন? আচ্ছা, শুনেন, ওর সাথে সম্পর্ক ছিল, আমার ওয়াইফ ছিল, তালাক দেওয়ার পরে তারপর আমি বিয়ে করছি। চাকরি আছে? চাকরি তো অবশ্যই আছে। চাকরি আছে। তাহলে বুঝলাম। তো চাকরি থাকাকালীন অবস্থায় তুমি যে বিয়ে করছো, তোমার তো সরকার পারমিশন দিই নাই। তুমি তো পাবলিক না আমাদের মতো, না, না। তাই না? তাহলে সেই রুলস এর বাইরে তুমি কাজ করছো, সঠিক না? এটা তো করছি, করছো? করতেই পারি যদি তারা না জানে। বাড়ি কোথায়? শিরোমণি কোথায়? যোগীপুর। যুগীপুর। ছেলে কয়? সত্যি কথা বলবেন। কেমন হাজবেন্ড? আচ্ছা, আমি বৈধ হাজবেন্ড। হ্যাঁ, বিয়ে করা হাজবেন্ড। আপনি জানতেন না যে আগে বিয়ে ছিল? হ্যাঁ, আমি জানতাম যখন, কিন্তু তার ডিভোর্স হয়ে গেছে এটা জানার পরে তারপর আমি হ্যাঁ, ওর ডিভোর্স হয়ে গেছে সেটা আমি জানার পরে ওকে বিয়ে করেছি। কেন বিয়ে? আপনার নাম জানি না। কি করেন উনি? আপনার প্রজেক্টে চাকরি করে। কোন প্রজেক্টে? মৎস্য প্রজেক্টে। মৎস্য প্রজেক্টে। তা আপনি জানেন যে একটা বিবাহিত ছেলে আগে বিয়ে করছে, আপনি কেন তার সঙ্গে আবার বিয়ে করলেন? এটা আমার পার্সোনাল ব্যাপার। ওই মেয়েটা ওইভাবে চলে আসছে। এক পাশে দাঁড়ান, এক পাশে ভাই, তুমি দিব যে ওটা প্রমাণ দিছো, তুমি হ্যাঁ, ওটা একটু প্রমাণ দিছো? ওইখানে দিয়ে তাহলে জানতে পারি যে ওটা প্রমাণ দেখা, তারপর এখানে কাজ করো। আমাকে ছবি তুলতে দেবেন না আপনারা? ছবি বাসা হচ্ছে খুলনা কোতালাম বসিয়ালি গ্রাম। আপনার বাসা কোথায়? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ মিয়াপাড়া। আমি কলি একটা কি হয়েছে, সে আমাদের বাড়িতে আমাকে বিয়ে করতে গিয়েছে। পরে আমার মুরব্বীরা তার বাবা মা ছাড়া দিবে না, তার বাবা মার সঙ্গে কথা বলে পরে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। পরে তার মুরব্বীরা দিয়ে আমাকে উঠাই দিয়েছে। আমি ডিভোর্স দেয়নি, তবে তারা বলতেছে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তুই কাগজ প্রমাণ করে দিতে পারবো যেটা আমার সই। আপনার সই না, অর্থাৎ সইটা নকল করা হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমি এসেছি গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে এসে এই যে আপনার যে হাজবেন্ড, তাকে বাসায় কিভাবে দেখেছেন? আমি যেভাবে দেখেছি সেটা আমি লজ্জিত। কোনো মেয়ের সঙ্গে দেখেছেন? জি, সে কি হয় তার? আমি যতটা জানি তার বউ না হলে তো সে ঘরে ঢুকবে না, বা হয়তো অন্য কিছু। আচ্ছা, সে যদি বিয়ে করে থাকে এরকম কোনো ডকুমেন্টস আপনাকে দেখিয়েছে যে সে বিয়ে করছে? সেটা দেখাইনি, তবে ওই মেয়ে অনেক ছবি তুলেছে আমার হাজবেন্ডের সঙ্গে, মানে হাত দিয়ে। সেখানে আমি অনেক ধারণা করেছি, উপরে লিখে দিয়েছে সেটা স্বামী। এখন এই আপনি কি এর আগে যেহেতু আপনি তাকে ডিভোর্স দেননি, তা আপনার সই নকল করেছে, এই বিষয়ে কি আপনি থানা পুলিশ কখনো অবগত করেছেন, কিংবা কোর্ট থানা কোনো মামলা দিয়েছেন কিনা, কোনো অভিযোগ দিয়েছিলেন কিনা? না, তখন সবাই
প্রমাণ চাই। আচ্ছা, আর আমি তো প্রমাণের জন্য এখানে। মানে আপনার দাবি যে আপনি ওই সইটা আপনি করেন, তাই তো? আমি সর্বশেষ আপনি এখন এই বিষয়টি নিয়ে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে এবং এই বিষয়টি আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাই। আমি ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলবো। আমি ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলবো। আমার তাদের সঙ্গে কথা আছে। আপনার নাম কি আপা? আমার নাম হচ্ছে কলিয়া। আচ্ছা, আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি যে ছেলেকে বিয়ে করেছিলেন, এটার কি ডকুমেন্টস আছে আপনার কাছে? জি। কাছে আছে? হ্যাঁ, আমার মনে আছে।